নমস্কার। আজকে আমরা ইইউ এবং ইন্ডিয়ার ফ্রি ট্রেড এগ্রিমেন্ট যেটা 27শে জানুয়ারি মানে গতকাল হয়ে গেছে, তার পরবর্তীকালে কি কি দাঁড়াচ্ছে, কি কি জিনিসের সুবিধা হচ্ছে, কি কি জিনিসের উপরে শুল্ক কমছে, ট্যারিফ কমছে, কি হচ্ছে সেটার একটা ওভারভিউ বুঝবো। আর আজকে হয়ে গেছে বাজেট সেশন। বাজেট সেশনের মধ্যে কি কি কথাবার্তা উঠলো, প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু কি কি বক্তব্য রাখলেন, সেটা একটা ছোট্ট জিনিস শুনবো। এবং আগামী দিনের বাজেটের জন্য সরকার কি জাতীয় চিন্তাভাবনায় রাখছে, তাদের মধ্যে প্ল্যান অফ থিংস অর স্কিম অফ থিংস এর মধ্যে কি কি জিনিস আসতে চলেছে, সেটা নিয়ে একটা ছোট্ট আলোচনা করব। খুব ছোট্ট প্রতিবেদন রাখবো যাতে খুব সহজেই খুব তাড়াতাড়ি সবকিছু বোঝা যায়। তো কাইন্ডলি দেখতে থাকুন, সম্ভব হলে সেশনটা একটু লাইক এবং শেয়ার করে দেবেন। তো চলে আসুন। কালকে আমরা জানি এই ডিলটা হয়েছে ইন্ডিয়া এবং ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে। এটাকে বলা হয়েছে, অবভিয়াসলি সবাই শুনেছেন, যে মাদার অফ অল ডিলস। বেসিক্যালি ভারতবর্ষ এবং ইউরোপিয়ান ইউনিয়নের 27খানা দেশ এই যে ডিলটা করলো, তাতে পৃথিবীর গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের 25%-এর কাজকর্ম এই ডিলের মাধ্যমে হয়ে গেল। আসুন দেখি মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি তরফ থেকে যে প্রেস রিলিজ দেওয়া হয়েছে, পিআইবি তরফ থেকে যে প্রেস রিলিজটা এসছে, এই প্রেস রিলিজে কি কি জিনিস এরা পয়েন্ট আউট করেছেন। বলেছেন যে ইন্ডিয়া তো 4th লার্জেস্ট ইকোনমি এবং ইইউ মানে ইউরোপিয়ান ইউনিয়ন হচ্ছে 2nd লার্জেস্ট ইকোনমি। এদের মধ্যে যে ডিলটা হচ্ছে সেটা 25% অফ গ্লোবাল জিডিপির মধ্যে অ্যাকাউন্ট করে ফেলবে। এতে আমরা কি করতে চলেছি, দুটো সংস্থাই, দুটো পার্টি মানে ইন্ডিয়া এবং ইইউ একে অপরের ট্রেডের মধ্যে যে ট্যারিফ বসাতো সেইটাকে স্ল্যাশ ডাউন করবে। তো আসুন দেখে নিই। এই পেজে রয়েছে রয়টার্সের রিপোর্ট, রয়টার্সের থেকে যা যা এসছে সেগুলো দিয়েছি। এই পেজটা রয়েছে শুধুমাত্র ইইউ কি বেনিফিট পাচ্ছে সেগুলো থেকে। তো ট্যারিফস উইল বি রিমুভড অর রিডিউসড অন ওভার 90% অফ ইউ এক্সপোর্টস। ইউ ফার্মস টু সেভ আপ টু 4 বিলিয়ন ইউরোস ইন এ ইয়ার ইন ডিউটিজ। মানে দাঁড়াচ্ছে এটাই যে প্রায় 90% প্রোডাক্ট যা ইউ এর তরফ থেকে সেল করা হতো, এক্সপোর্ট করা হতো, সেটার উপরে ট্যাক্স কমতে চলেছে। এবং এতে ইউ এর ফার্মগুলো 4 বিলিয়ন ইউরোর সুবিধা মানে সেভিংস এরা করতে পারবে। ইভেন ইন্ডিয়ার সব থেকে বড় নিউজ যেটা হতে চলেছে সেটা হচ্ছে ভারতবর্ষ বিদেশি গাড়ির উপরে 110% থেকে 10% ট্যাক্স রিডাকশন করার কথা বলে দিয়েছে। তবে হ্যাঁ, ক্যাপিং রেখেছে যে যাতে ইন্ডিয়ান ডোমেস্টিক অটোমোবাইল মার্কেটে কোনো রকম অ্যাব্রাপ্ট লেভেল অফ চেঞ্জ না হয়, তার জন্য মাত্র তারা 2.5 লাখ টাকা অবধি, 2.5 লাখখানা গাড়ি অবধি বেচতে পারবে। ভারতবর্ষ বিশাল একটা মার্কেট, সেখানে 2.5 লাখ টাকা বিদেশি গাড়ি, 2.5 লাখখানা বিদেশি গাড়ি, ইটস নট আ বিগ ডিল আমাদের জন্য এই মুহূর্তে। তো এতে ভোক্সওয়াগন, বিএমডব্লিউ, মার্সিডিজ এই গাড়িগুলোর দাম আগামী দিনে কমতে চলেছে। ধরে নিন আগামী আরো একটা বছর সময়ের মধ্যে এই গাড়িগুলোর দাম কমে যেতে চলেছে। এবং শুধু তাই নয়, কি হবে, মার্কেটের ডিমান্ড এবং সাপ্লাই খুব সুন্দরভাবে কাজ করে। সহজে ভাববেন যে আজকে যে গাড়িটার জন্য ট্যাক্স বসছিল 110%, মানে 38 লাখ একটা গাড়ির দাম হলে তারপরে মোটামুটি 42 লাখ টাকা ট্যাক্স বসে যাচ্ছিল। যে জিনিসের দামগুলো এত বেশি ছিল, এই ট্যাক্সটা যখন কমে যাচ্ছে, তাহলে নতুন গাড়িটার দাম তো কমলোই। এবার যে মানুষটা ভাবছিলেন যে 80 লাখ টাকা গাড়িটা নিতে পারবো না, তার কাছে চিন্তাটা এখন অন্যরকম। তার কাছে চিন্তা হচ্ছে এইরকম যে ঠিক আছে, এবার তো 40 লাখ হলে হয়ে যাবে, এবার নিতে পারবো। আর যিনি সেকেন্ড হ্যান্ড মার্কেটের গাড়িটা ভাবছিলেন যে এই গাড়িটার 20 লাখ টাকা দাম হয় বা 14-15 লাখ টাকা দাম হয়, সেই মার্কেটটা কি হবে, সেই মার্কেটটাও ম্যানিপুলেটেড হবে। কারণ মানুষ এটা ভাবতে শুরু করবে 20 লাখে পুরোনো গাড়ি নেবো, একটু ওয়েট করে যাই, নতুন গাড়ি তো বেশি দাম নয়, মেবি আর 2 বছর। এবং সাবসিকুয়েন্টলি বা ট্রিকল ডাউন এফেক্টের জন্য অন্যান্য গাড়িগুলোর দাম কিন্তু, মানে পুরোনো গাড়ি সেগমেন্টের দাম কিন্তু আশা করা যায় খুব তাড়াতাড়ি একটা চেঞ্জেস আসতে চলেছে এবং সেটা রিডাকশনের দিকেই হবে। ইন্ডিয়া কি পেল? ইন্ডিয়া বলল যে ইউরোপীয় ইউনিয়ন ভারতের 90% প্রোডাক্ট যেগুলো
ভারতবর্ষ থেকে ইউরোপিয়ান ইউনিয়নে যাওয়া যেত সেখানে ট্যারিফ কমিয়ে দেবে। জিরো ট্যারিফ টু বি এক্সটেন্ডেড টু 93% অফ ইন্ডিয়ান গুডস উইদিন 7 ইয়ার্স। আগামী 7 বছরের মধ্যে জিরো ট্যারিফ হয়ে যাবে 93% প্রোডাক্টের মধ্যে, এবং পার্সিয়াল কাটস 5% প্রোডাক্টের উপরে অ্যাপ্লিকেবল হবে। আপনারা এই পিডিএফটা পেতে পারেন আমার ডেডিকেটেড যে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, সেখানে এটা পেয়ে যাবেন। এখানে আমরা খুব অথেন্টিসিটি নিয়ে জিনিসপত্রগুলো আপনাদের বোঝাই এবং আপনাদের সঙ্গে শেয়ার করি, যাতে আপনার ডেটা নিয়ে কোনোদিন কোনো সোর্স নিয়ে কোনো অথেন্টিসিটি নিয়ে কোনো চিন্তা হবে না। তো এই হলো কথা। আসুন দেখা যাক কি কি ওপেন হয়েছে, কি কি সুবিধা হয়েছে। তো বেসিক্যালি ইউ টু ইন্ডিয়াতে 144খানা সাবসেক্টর ওপেন হচ্ছে। কিসে কিসে আসবে? হাইটেক সার্ভিস, ফাইন্যান্সিয়াল সার্ভিস, মেরিটাইম সার্ভিস, এগুলোতে সেক্টর ওপেন হচ্ছে ফর ইউ। ইন্ডিয়া থেকে ইউ এর জন্য আইটি এবং আইটিএস মানে ইনফরমেশন টেকনোলজি এবং ইনফরমেশন টেকনোলজি এনেবলড সার্ভিসেস, প্রফেশনাল সার্ভিসেস, বিজনেস সার্ভিসেস অ্যান্ড এডুকেশন সার্ভিসেস এর দরজা ওপেন হতে চলেছে। কেমিক্যালের ট্যারিফ ইউ কমাতে চলেছে 12.8% থেকে 0%, এবং 97.5% যে ইন্ডিয়ান কেমিক্যালসগুলো যেগুলো ইন্ডিয়া থেকে ইউতে যেত তাতে এটা লাগু হতে চলেছে। টেক্সটাইল, অ্যাপিল এবং ক্লোদিং এখানে 12% থেকে 10% করে দিয়েছে ট্যারিফটা। এবার সব থেকে বড় সমস্যায় পড়তে চলেছে আমাদের প্রতিবেশী রাজ্য বাংলাদেশের এই টেক্সটাইল মার্কেট। এমনিতেই সেখানকার আনস্টেবিলিটির জন্য সমস্যায় তারা ভুগছেই, বন্ধ, স্ট্রাইক এবং নানাবিধ রাজনৈতিক ঝামেলা যা আমরা শুনি, যা আমরা দেখতে পারি খবরের মাধ্যমে বা নিউজ চ্যানেলের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তার উপরে সেখানে কিন্তু টেক্সটাইল মার্কেটের সমস্যা প্রিভেলেন্ট হচ্ছিল অনেকদিন ধরে, এবং এই আমাদের ভারতবর্ষের উপরে জিনিসটা 0% হয়ে যাওয়াটা, দিস ইজ গোইং টু বি আ ম্যাসিভ বুম। আমাদের টেক্সটাইল সেক্টর যেখানে কনসেন্ট্রেটেড, ফর এক্সাম্পল গুজরাট, ফর এক্সাম্পল সাউথের তামিলনাড়ু, কোয়েম্বাটুর, এই যে সেগমেন্টগুলো, এরা কিন্তু দে আর গোইং টু ক্যাপিটালাইজ অন দিস ট্যাক্স কাট। লেদার এবং ফুটওয়্যারেও অবভিয়াসলি 17% থেকে 0%-এ আসছে, এবং জেমস অ্যান্ড জুয়েলারিতে 4% থেকে 0%-এ আসতে চলেছে ট্যাক্স রিডাকশন হয়ে। এর মতো অবস্থাতেই বিভিন্ন জায়গায় গুগল খুললে আপনারা সবাই দেখতে পাবেন যে ইউ আর ইন্ডিয়ার এই যে ফ্রি ট্রেড এগ্রিমেন্টটা হয়ে গেল, এটার জন্য কোন কোন কোম্পানি বেনিফিট করতে পারলো, এবং বিশেষতভাবে আমেরিকার স্যাংশনের যে সমস্যাটা তৈরি করছিল, আমেরিকার স্যাংশন, আমেরিকার সঙ্গে ভারতবর্ষের ডিপ্লোম্যাটিক সম্পর্ক খারাপ হওয়ার দিকে, যেটা অনেকটা আমেরিকার তরফ থেকেই তৈরি হওয়া। তো তার পরবর্তীকালে এই সময়টায় কোন স্টকের দাম বাড়ছে বা পড়ছে আমরা আপনাকে এখানে দেখাতে পারি। মানি কন্ট্রোল, মিন্ট, ইকুইটি মাস্টার, ইকোনমিক টাইমস, প্রত্যেক জায়গাতেই এগুলো এখন খুব হট টপিক। রোজ আপনি আর্টিকেল দেখবেন। তবে আমাদের সাজেশন যে আপনারা এই আর্টিকেল দেখে পড়ে আমাদের কোনো ইনভেস্টমেন্ট ডিসিশন না নিয়ে রাদার আপনারা নিজেরা শিখে নিতে পারেন। দেখুন, আপনি নিজে যদি ম্যানেজ করেন তাহলে তো সেটা একরকম। স্কিল বাংলার মাধ্যমে আমাদের শুভদীপ স্যার অলরেডি আপনাদের জানিয়েছেন, প্রচুর লোক ভর্তি হয়েছেন। আপনারা শুভদীপ স্যারের কোড ইউজ করে আমাদের সঙ্গে এই কোর্সটাই কিন্তু জয়েন হওয়ার কথা ভাবতেই পারেন। কোডটা হলো Y219। চলুন, আজ আর কি হলো? আজ বাজেট সেশন হলো। বাজেট সেশনে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু কথা বললেন আগামী দিন নিয়ে, কথা বললেন ভারতের লাস্ট বছরের সমস্ত দিক দিয়ে পারফরমেন্স নিয়ে, কথা বললেন ভারতের অপারেশন সিন্দুরের সাকসেস নিয়ে, কথা বললেন অনেক কিছু নিয়ে। চলুন আস্তে আস্তে একটু একটু করে দেখাই আপনাদের। তো প্রথমেই প্রেসিডেন্ট মুর্মু গভর্নমেন্টের অ্যাচিভমেন্টগুলোকে দেখিয়েছেন। অপারেশন সিন্দুর যেমন বলেছেন, ইকোনমিক দিকে আমরা শুধুমাত্র আলোচনাটা ইকোনমিক দিকে রাখবো, ইকোনমিক এবং ফাইন্যান্সের দিকে রাখছি, তাই জন্য আসুন দেখা যাক। তো প্রেসিডেন্ট মুর্মু বললেন যে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা এবং আদার যে সমস্ত মাতৃ সুরক্ষা যোজনা হোক, এই সমস্ত যে সমস্ত ওয়েলফেয়ার স্কিমগুলো রয়েছে তাতে কিন্তু 24,000 কোটি টাকার উপরে ক্লেমস এসছে, যেটা কিনা ভারতের জনগণ, ভারতের নাগরিকদের
সুবিধা দেওয়ার জন্য সক্ষম হয়েছে। এছাড়া কি বললেন যে আমাদের এবার আগামী দিনের বাজেটে আত্মনির্ভরতার উপরে যেতে হবে এগিয়ে। কেন? আমরা এই আত্মনির্ভরতার উপরে সুফলটা বহু বছর ধরে পেয়ে আসছি, যখন আমরা দেখেছি কোভিড মোকাবেলায় আমাদের তৈরি ভ্যাকসিন কতখানি আমাদের সাহায্য করেছে। এবার পালা হচ্ছে অন্যদিকেও সেদিকে পা বাড়ানোর। দুটো প্রধান দিক, একটা হচ্ছে সেমিকন্ডাক্টর, মাইক্রোচিপ, এগুলো আমাদের এখন দরকার দেশ হিসাবে, বিকজ আমাদের উন্নতির জন্য ডিজিটাইজেশনের যুগে মাইক্রোচিপ না হলে চলবে না। তাই জন্য 10খানা মাইক্রোচিপ ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি ওপেন হতে চলেছে ভারতবর্ষের মধ্যে। এছাড়া কি হয়েছে, এছাড়া কি হবে, ডিফেন্স প্রোডাকশন এবং এক্সপোর্ট। ডিফেন্স প্রোডাকশন ক্রস করেছে 1.5 লাখ করোড় 2025-এর মধ্যে, এবং ডিফেন্স এক্সপোর্ট হয়েছে 23,000 কোটি টাকার, যেটা ইটসেলফ একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট আমাদের দেশের জন্য। তো এই মেড ইন ইন্ডিয়া, ভারতে তৈরি করার এই যে স্লোগান চলছে এবং এই স্লোগানের মধ্যে দিয়ে ভারত যেভাবে এগোচ্ছে, এই দিকেই ভারত আরো বেশি আগামী দিনে ফোকাস থাকবে আগামী বাজেটে। এছাড়াও পারফরমেন্স লিঙ্কড ইনসেন্টিভ স্কিমের বা PLI এর প্রশংসা করেছেন দ্রৌপদী মুর্মু, আমাদের মাননীয় প্রেসিডেন্ট। বলেছেন যে বিগত 11 বছর ধরে ইলেকট্রনিক্স উৎপাদন 6 গুণ বৃদ্ধি পেয়েছে আমাদের দেশে, এবং বৈদ্যুতিন ইলেকট্রনিক্স উৎপাদন 11 লক্ষ কোটি টাকায় পৌঁছে গেছে, যেটা ইটসেলফ একটা বিরাট বড় বুস্ট আমাদের দেশের ইকোনমির জন্য। এছাড়া তিনি ভারতবর্ষকে আত্মনির্ভর করার জন্য এবং বিভিন্ন প্রকল্পের জন্য আমাদের মধ্যে এই চিন্তাধারা নিয়ে উৎসাহিত করেছেন। পাবলিক হেলথ কেয়ারের দিকে যাতে মানুষের নির্ভরতা চলতে পারে, পাবলিক হেলথ কেয়ারকে আগামী বছরের বাজেটে আরো ঢেলে সাজানোর জন্য গভর্নমেন্ট প্ল্যান করছে। দেখুন ইন্ডিয়া টিভির আর্টিকেল তাই ডিনোট করছে। আমাদের প্রাক্তন RBI গভর্নর রঘুরাম রাজন বলছেন, তিনি মত রাখছেন যে ভারতের এবার লং টার্ম ভাবা উচিত আগামী বাজেটের সময় যেন লং টার্ম স্কিম নিয়ে ভারতবর্ষের চিন্তাধারা থাকা উচিত। এবং এর মধ্যে এসছে একটা নতুন খবর, এবং এটা একটা মাইল ফলক। আমি জানি না আপনারা আপডেটেড কিনা। এই মাইল ফলকটা হচ্ছে কি, ইন্ডিয়া ইজ গোয়িং টু কাউন্ট কি ন্যাশনাল হাউসহোল্ড ইনকাম সার্ভের মাধ্যমে ইন্ডিয়া কি করবে, ইন্ডিয়াতে ন্যাশনাল হাউসহোল্ডে কিরকম, গৃহস্থলীতে কিরকম উপার্জন হয় সেটা বের করা হতে চলেছে। এই সার্ভে ভারতবর্ষে এর আগে কখনো হয়নি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইট ইজ গোনা হ্যাপেন। এবং কেন এটা করতে চলেছে, গভর্নমেন্ট দেখতে চাইছে যে কর্পোরেট এবং হাউসহোল্ডের মাঝখানে গ্যাপটা কতখানি। এতে কি সুবিধা হবে, এতে সুবিধা অনেক কিছু, যেরকম জিডিপি ক্যালকুলেশনে, ইনকাম মেথডে যদি আমরা ভাবি কি পরিমাণ কন্ট্রিবিউট করে সবকিছুই, সেগুলো কিন্তু সব প্রতিটা ইউনিট আমরা কি জানি, আমরা জানি যদি আমরা জিডিপি ক্যালকুলেশনের ফর্মুলা ভাবি ইনকাম মেথডে, ওয়েজ প্লাস রেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড প্রফিট, এর মধ্যে, এবং যদি আমরা অ্যাট দ্য সেম টাইম চিন্তা করি এক্সপেন্ডিচার মেথডের কথাটাও, সেখানেও কি হয়, সেখানে হয় প্রথমেই থাকে হচ্ছে কনজামশন, C+I+G+X-M। আপনারা সবাই জানেন, যারা আমাদের ছাত্রমণ্ডলী রয়েছেন বা শিক্ষার্থীরা রয়েছেন সবাই জানেন। তো কনজামশনের প্রাইম কনস্টিটিউয়েন্ট কি, সেটা হচ্ছে পাবলিক কনজামশন। তো পাবলিক কনজামশনটা বোঝাটা সরকারের পক্ষে খুব ইজি, যখন সরকার জানবে অ্যাডিশনালি ভাবে যে হাউসহোল্ড ইনকামটা কি জায়গায় দাঁড়িয়ে। তো এই জিনিসগুলো নিয়ে আজকের তারিখে 28শে জানুয়ারি এই জিনিসগুলো রইল আজকের দিনের আপডেট। এরকম আপডেট আপনারা যদি শুনতে চান আমাদের জানান কমেন্টের মাধ্যমে, এবং আমরা আগামী দিনে এই জাতীয় কন্টেন্ট রেগুলারলি আনতে থাকবো আপনার জন্য। আমার নাম তমগ্ন, আপনারা দেখছেন ADA 24/7 বেঙ্গলি। থ্যাংক ইউ, বাই বাই।